জানাজায় অংশগ্রহণ করতে পারছি বলেই আমি ধন্যবাদ। উনি মারা যাওয়ার পরে আমার খুবই খারাপ লাগছে। আমার ইচ্ছা করছিল আসলে দেখতে পারলাম না। তারপরে মনে মনে একটা ইচ্ছা করছি যে আমি যে কোনোভাবে হোক আমি ইনশাল্লাহ জানাজায় অংশগ্রহণ করবো আর কি। এই জন্যই আমি রাত্রে 3টা বাজে রওনা করছি। হাইটিয়া কিছু রাস্তা আসছি, আইসা এর আবার অটোতে আসছি, অটোতে আইসা এর আবার বাসে আসছি মহাখালী থেকে আবার মোটরসাইকেলে আসছি। আইসা সকাল 11টার দিক দিয়ে এখানে আইসা অবস্থান করছি। করার পরে আমার এখন অনেক মানে মনটা অনেক ভালো লাগলো, তৃপ্তি হয়েছে আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পারছি বলেই আমি ধন্যবাদ। নেত্রী হিসেবে আমার যে ধারণা, ইনশাল্লাহ আমরা যতদিন যাবৎ ভোটার হয়েছি ততদিন পর্যন্ত ওনাকে আমরা ভোট দিয়েছি, বিএনপি করি, ভালোবাসি। এই জন্য আমার কাছে ভালো আক্ষেপ আছে, আমার অনেক আক্ষেপ আছে, দেখতে পারলাম আমরা এটা আক্ষেপ আছে, এই জন্যই তো জানাজায় অংশগ্রহণ করছি। তা আসতে পারলাম না দেখে আমি কষ্ট লাগছে অনেক। এখন এই বয়সে এই শরীর নিয়ে এত দূর আসছেন, আবার যে হেঁটে যাচ্ছেন, কষ্ট হচ্ছে না? জি কষ্ট হলো, আমার ওই কষ্টটা লাগছে না। আমি আসলে অসুস্থ, তারপর আমার ওই কষ্টটা লাগছে না। আমি আজকে এই জানাজায় আসার পরে আমার নেত্রী খালেদা জিয়ার এবং ওই তারেক জিয়ার দেখতে পারছি আইসা। ওই দিন আসতে পারি নাই, আজকে দেখতে পারছি, এই বলে আমার অনেক ভালো লাগছে। এবং উনি তো একাই বাংলাদেশ থেকে সরে যায় না কোনোদিনও। উনি এই দেশকে ভালোবাসছে বিদায় সে কোনোদিনও এই দেশ থেকে যায় নাই সরি। তারেক যে আসছে আইসা উনি ওনার মাকে দেখতে পারলো, ওনার মার জানাজা অংশগ্রহণ করতে পারলো। এবং উনি এখন বর্তমানে আমাদের এই বর্তমানে দেশ ভবিষ্যৎ কান্ডারি সে, এই জন্য আমাদের খুব ভালো লাগছে আর কি।